রাত 11:45 আমি আমার বাড়ি থেকে রওনা হই ঢাকার উদ্দেশ্যে চিকিৎসার জন্য। 1টার দিকে কুলাউড়া পাস দেওয়ার পর রাজনগরের একটু আগেই চা বাগানের এখানে আমাদের গাড়ির সামনে প্রথমে 3 জন পুলিশের ড্রেস পরিহিত এবং উপরে ওনাদের যে রাত্রের যে পোশাকটা সিগন্যাল দেওয়ার পর গাড়িটা থামানো হয়। ড্রাইভারকে বলা হয় যে কোথা থেকে আসছেন, পরে উনি বলছে যে বিয়ানীবাজার থেকে আসছি। যাবেন কোথায়, বলে ঢাকায়। কেন, বলে ডাক্তার দেখাতে। পরে বলছে যে একটু আমাদেরকে একটু দেখতে হবে গাড়িতে। তো ড্রাইভার সাহেব পিছনে গিয়ে ভ্যান খোলার পরে ওনাকে 3 জন এসে পিস্তল ধরে রাস্তার ওই পারে নিয়ে যায়। আর যে 3 জন আমাদেরকে গাড়ি থামিয়েছিল ওনারা এই পাশ থেকে নাই হয়ে যায়। তারপরে গাড়িতে থাকা আমার মেয়ে এবং আমার স্ত্রীকে তারা জোরপূর্বক বের করার চেষ্টা করে। তো আমার স্ত্রী আবার লক করে দেন। পরে আবার ড্রাইভার এসে ওরা নিয়ে এসে লক থেকে জোরে বের করে নিয়ে যায়। এটা দেখার পরে আমি বের হব কি বের হব না চিন্তার মধ্যে পড়ে গেলাম। পরে দেখি আরও 2 জন আমাকে ঘিরে ধরছে। তারপরে আমি বের হলাম। বের হওয়ার পরে আমাকেও পিস্তল ধরে বললো কোনো কথা বললে মেরে ফেলবো। তারপরে পাশের যে বাগানে ওইখানে ভিতরে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে পথে আমার মানিব্যাগ প্রথমে নেওয়া হয়। মানিব্যাগে টাকা ছিল 10,000। একটু সামনে যাওয়ার পর আমার মেয়ে কান্নাকাটি শুরু করছে, আমার স্ত্রীও কান্নাকাটি শুরু করছে। তারপরে ওনার হাত থেকে ভ্যানিটি ব্যাগটা নেওয়া হয়। তো আমার মেয়ে বলছে যে আমাদের সব কিছুই নিয়ে যান, কিন্তু আমাদের গায়ে হাত দিবেন না, আমাদেরকে মারধর করবেন না। তো একটু গভীরে যাওয়ার পরে চা বাগানের মধ্যখানে আমার 2টা মোবাইল নেওয়া হয়। তারপরে আমার মেয়ের একটা ড্রেস ছিল ওই ব্যাগে, হাতের যে ব্যাগে, ওই ড্রেস এবং আমার ওয়াইফকে যখন বলা হয় আপনার ওড়নাটা দিয়ে দেন, তখন আমি বুঝতে পারলাম যে ঘটনাটা একটু অন্যভাবে চলে যাচ্ছে। তো আল্লাহকে বললাম যে আল্লাহ আমাদেরকে আসলে এই বিপদ থেকে উদ্ধার করেন, আমরা বড় অসহায়ের মধ্যে পড়ে গেছি, জানি না কোনো গুনাহ করছি কি না। যদিও তারপরও আমার ওয়াইফ কিছু কথাবার্তা বলছেন, কেন ওড়না দিব বা আপনারা এমন করতেছেন কেন, আপনারা বললেন পুলিশের লোক। পরে আমার ওয়াইফকে খুব ভয়ানক অস্ত্র দেখানো হলো, মেরে ফেলবো সবাইকে একসাথে। পরে ওই আমার ওয়াইফের ওড়না দিয়ে কেটে কেটে আর আমার মেয়ের ড্রেসটা কেটে কেটে আমাদের 2 হাত পিছন দিয়ে, পা এবং চোখ। তো আমি বললাম যে আমার চোখটা বাঁধবেন না, আমি অক্সিজেন সমস্যা, আমার শরীর অত্যন্ত খারাপ, এ থেকে আমি মেরেই ফেলেন, কারণ আমি অক্সিজেন আমি বন্ধ হয়েছে, শ্বাসকষ্ট হয়ে আমি মারা যাব। আমি বললাম যে আমার মেয়েটা ছোটো মানুষ, ওর এমনিতে ভয় পাচ্ছে, কান্নাকাটি করতেছে, আর হাতটা একটু স্লো করে বাঁধেন। আর সবাইকে বেঁধে ফেলা হলো। তখন আমার মেয়ে একটা কথাই বলছে যে দেখেন আঙ্কেল, আপনারা আমার বাবা অসুস্থ, মারবেন না, আমার মায়ের গায়ে হাত দেবেন না, আর আমিও ছোটো মানুষ, আপনারাও তো মা বোন আছেন। তো যাই হোক, আল্লাহর কি রহম, ওই যাওয়ার আগ মুহূর্তে আমাকে বলা হলো যে আমার মোবাইলের ইয়েটা খুলে দেওয়ার জন্য, পাসওয়ার্ডটা। তো আমি দিয়েই দিলাম। তো একটা ছেলে এসে পরে আমার হাতের যে ঘড়িটা ছিল ওইটা দিয়ে আর আমার মামনির হাতটা একটু স্লো করে খুলে দিয়ে বললো যে তোমরা এখান থেকে 30 মিনিটের পরে চলে যাও, না হলে খুব সমস্যা হবে। তো আমরা এখান থেকে, ওরা চলে যাওয়ার পরেই মাইশা মামনি আমার হাতটা খুলে দেওয়ার পরে আমি সবাইকে খুললাম। তো ড্রাইভার আমার রেজাউল মামা, দীর্ঘদিনে আমার বিশ্বস্ত, দীর্ঘ 20 বছর ধরে আমাদের দুঃখে সুখে। তো উনি বললো মামা এখানে আর থাকা যাবে না, গাড়ি পেলাম না পেলে নেই, আগে আমাদেরকে বাঁচতে হবে, এখানে আরও সমস্যা হয়ে যাবে। তারপরে আমরা বাগানের এক পাশে নামতে যাওয়ার পথেই দেখলাম আরও 3-4 জন লোক। তো খুব ভয় নিয়ে আস্তে আস্তে তারপরে ওই জায়গা চেঞ্জ করে কাদা মাটি পানি নালা প্রায় 1 কিলো ঘুরে তারপরে কুলাউড়ার মুখে এসে উঠলাম। ওইখানে এসে পুলিশকে পেলাম, তাকে অবহিত করার পর সে গাড়িতে তুলে আমাদেরকে রাজনগর নিয়ে গেল। কিন্তু কোনো অফিসিয়ালভাবে যে কোনো একটা থানাকে এঙ্গেজ করা বলা এগুলো উনি করতে দেন, বরং আরও সময় কিল করেছেন। পরে আবার ওই জায়গায় আসার পরে একজন ড্রাইভার ভাইকে পাওয়ার পর রেজাউল মামা, আমাদের বেনিবাজারের গাড়ির ড্রাইভার আমার রেদওয়ান ভাই, অত্যন্ত ভালো মানুষ, এবং তার অনেক সহকর্মীকে বললেন। তো তারা অল্প কিছুক্ষণের মধ্যেই বলা যায় চলে আসলেন। আসার পরেই মূলত
এখানে আমার এক ভাইয়ের নিজু ভাই বোধহয় মোবাইলে লাইভে আমরা কথা বললাম, বিস্তারিত তুলে ধরলাম। তারপরে ওনারা ওনাদের লাইন আপ সব উপজেলায় ওনাদের তো একটা সংগঠন আছে, সবাইকে জানালেন। তারপরে গাড়ির জিএফসিটা ওপেন করার পরে গাড়িটার বোঝা গেল, লোকেশনটা বোঝা গেল। তারপর ঢাকা থেকে যে আমাদের ভাইয়েরা আসতেছিলেন তারাও সাহায্য করেছেন। মাধবপুর গাড়ির নাম্বার এবং গাড়ি চেনার পর জানানো হলো যে গাড়িতে কি কম্বল আছে, মানে বালিশ খাতা, বলে হ্যাঁ। পরে ওই গাড়ির পিছন পিছন যাওয়া শুরু হলো এবং গাড়ি একটা টাইম চুনারিকোটের বাগান দিয়ে ঢুকে গেল। তো যাই হোক, পরে আমরা আবার পোলাওড়া থানায় সবাই চলে আসলাম 3:30 সাড়ে 3টার দিকে। ওইখানে আসার পরেই মূলত প্রশাসনিকভাবে যেখানে যেখানে বলার ওয়ারলেসে বলা হলো। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। আমাদের এক ভাই ঢাকা থেকে আসার পথে অনেক ভাইরা এখানে আমাদের সাহায্য করেছেন। পরে ওনারা এক গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে আসলেন সকাল 7:30টার দিকে। কিন্তু দুর্ভাগ্য হলো সব কিছু পরও আমরা বেঁচে আছি, কিন্তু আমার লাস্ট 6 মাসের আমার যে ডাক্তার দেখানোর প্রেসক্রিপশন, টেস্ট, আমি যাচ্ছিলাম যে আমার অপারেশন হবে, তারপরে নগদ বেনেটি ব্যাংক থেকে আমার চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা নগদ, আমার মেয়ের চেইন, ওর মায়ের কানের এখানে একটা ডায়মন্ড, তারপরে 2 ট্রলি আমাদের কাপড় চোপড়, কম্বল, বালিশ, খেতা। আমার ছেলে ঢাকা 3rd ডিভিশন খেলবে, ওর পরীক্ষা শুরু হয়েছে, তার সার্টিফিকেট, প্রশাসনিক কাগজপত্র, ওগুলো আর পাওয়া যায়নি। তো যাই হোক, বিয়ানীবাজারবাসীর কাছে এইটুকু অনুরোধ, সমগ্র দেশবাসীর কাছে অনুরোধ, দেশবাসীর কাছে অনুরোধ, দেশ বিদেশের সকল স্বজনদের কাছে অনুরোধ যে আপনারা দোয়া করবেন। আমি খুবই অসুস্থ, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর আল্লাহ আসলে পুরোটা বুঝতে পারছেন এখনও ট্রমার মধ্যে, যে আল্লাহ যে বাঁচিয়ে নিয়েছেন, এই বিষয়গুলো আসলে বলতেই পারবো না কী অবস্থা কি।